নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি কালকের ব্লগে বলেছিলাম আমি আমার মাসি বোনকে দেখাবো, তো ওনাকে আমি দেখাবো। উনি একটু বিশ্রাম নিচ্ছেন, তো ওনার সম্পর্কে আমি কিছু কথা শেয়ার করছি। উনি খুবই বয়স্ক, ওনার বয়স 115। আমার যে মাসিমণি উনি হচ্ছেন আমার বাবা, তার বাবার মা, এবার আমার বাবার ঠাম্মা। এবার আমি প্রথম থেকে ভেবে রেখেছি আমি যদি কোনো সময় ইউটিউবে ব্লগ করি তাহলে ওনাকে ক্যামেরার সামনে আনবো। এবার তাই জন্য ওনাকে আনছি। আর তাছাড়াও ওনার যেহেতু এতটা বয়স হয়ে গেছে, কোনো সময় যদি কিছু হয়ে যায়, আজকে এখনকার দিনে মানুষের তো মানে আজ আছে কাল নেই, সেই জন্য উনি যদি আমার ব্লগে থাকেন তাহলে ওনার কোনো সময় যদি কিছু হয়েও যায় তাহলে ওই ব্লগটাতে আমার স্মৃতিচিহ্ন হিসাবে থেকে যাবে সারা জীবনের জন্য। সেই জন্য ওনাকে আমি ব্লগে আনছি। তো ওনাকে আমি দেখাবো একটু পরে। উনি একটু বিশ্রাম নিচ্ছেন, উনি একটু ঘুমিয়েছেন, উঠলেই ওনাকে দেখাবো। আগেকার দিনের মানুষ, আমাদের খুব সৌভাগ্য যে উনি এখনও আমাদের মাঝেই আছেন। কেননা মানুষের বয়সের সঙ্গে সঙ্গে হাঁটা চলার শক্তি, কানে শোনার শক্তি, চোখে দেখার শক্তি কমে যায়, তো ওনারও সেরকমই। এবার তবুও উনি হাঁটাচলা করেন, কথাবার্তাও বলেন, স্বাভাবিকভাবেই হাঁটাচলা কথাবার্তা সব কিছুই করেন। তো উনি খুব কম বয়স থেকে সংসার ধর্ম পালন করে এসেছেন। আমি ওনার সঙ্গে কথা বলবো, আপনারা সব শুনতে পাবেন। যেসব প্রশ্নগুলো জিজ্ঞাসা করবো আপনারা শুনবেন যে উনি কী বলেন। তো উনি 7 বছর বয়স থেকে ওনার স্বামীর বাড়িতে এসেছেন এবং সংসার ধর্ম পালন করে আজ এই বয়সে এসেছেন, আমাদের কাছেই আছেন। তো আমাদের অনেক সৌভাগ্য যে আমরা ওনাকে এ বয়সে এসে আমরা দেখতে পাচ্ছি ওনাকে। এর জন্য ভগবানকে অসংখ্য ধন্যবাদ। তার আগেই বলে রাখি, আপনারা হয়তো জিজ্ঞাসা করবেন এই পুচকিটাকে। কালকে আমি দেখালাম আমার মেয়েকে, আমার বড় মেয়েকে। না, আমার একটাই না, একটা বলবো না, ওটা প্রথম মেয়ে। আমার আরও মেয়ে হয়েছিল, কিন্তু আমার আরও জমজ মেয়ে হয়েছিল, কিন্তু ওরা নেই, আমি পরের ব্লগে বলবো। তো আমি আমার যে লাইফ স্টোরি আমি শেয়ার করবো এর পরের ব্লগে। তো আমার মাসিমণি 7 বছর বয়স থেকে সংসার জীবনে এসে যে কষ্ট করে ছেলে মেয়েদের মানুষ করে আজ এই বয়সে এসে ঠেকেছেন, তো ওনাকে ধন্যবাদ জানালেও খুব কম বলা হবে। হ্যালো বন্ধুরা, আমি তখন বলেছিলাম যে আমার মাসিমণিকে দেখাবো। এই যে আমার মাসিমণি। এবার আপনারা হয়তো কেউ বড় মা, কেউ দিদা, কেউ ঠাম্মা বলে থাকেন, কিন্তু আমরা মাসিমণি বলে থাকি। ইনি হচ্ছেন আমার বাবা, তার বাবার মা, মানে আমার দাদুর মা। আর তখন উনি ঘুমিয়েছিলেন, তাই জন্য তখন ভিডিও আর ডাকিনি। তো এখন উনি বসেছেন, তো ভিডিওটা করছি। এবার ওনাকে আমি জিজ্ঞাসা করব, উনি বলবেন যে ওনার বয়স কত, ওনার নাম, উনি কত বছর বয়সে বিয়ে করে এসেছেন, সবটাই বলবে। আপনারা ওনার মুখ থেকে শুনে নিন। তোমার নাম কি? মেনকাওয়াল। তোমার বয়স কত? তোমার বয়স কত? 115। তুমি কত বছর বয়সে বিয়ে করে আসছো? 7 বছর। 7 বছর বয়সে? তোমার বাড়িতে কে কে আছে? এখানে লাচি বউ, বেটা, পুসরা। আর আমার না তো ঝিয়ারি। হ্যাঁ, ঝিয়ারি গুলো, পুসরা গুলো, লাচি বউ। এবার উনি আগেকার দিনের মানুষ, তাই হয়তো গুছিয়ে কথা বলতে পারছেন না, তো আপনারা কিছু মনে করবেন না। আমার ব্লগে উনি স্মৃতি হিসাবে থেকে গেলেন। এখনকার দিনে মানুষের কখন কি হয় সেটা তো বলা যায় না, তাই জন্য আমি
আমি অনেক দিন থেকে ভেবে রেখেছি যখন আমি ব্লগ করব তখন ওনাকে আমি দেখাবো। তো এই যে আমি দেখাচ্ছি, এবার আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো। এবার কখন যদি কিছু হয়ে যায় উনি আমার স্মৃতি হিসাবে থেকে যাবেন। আর ভগবানের কাছে অসংখ্য ধন্যবাদ যে আমরা আমার মাসিমাকে দেখতে পাচ্ছি এ বয়সে। মানে ওনার বয়স তো বললেন 115, এবার এই বয়সে এসেও উনি কত সুন্দরভাবে কথা বলছেন। এবার হয়তো হাঁটাচলা যেভাবে আগে করতেন, মানে যখন বয়স কম ছিল তখন যেরকম হাঁটাচলা করতেন, এখন হয়তো অতটা পারেন না। তো হাঁটাচলা করতে পারেন, কথা ওই যে শুনলেন কথাগুলো। এবার চলুন আমি ওনাকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে উনি বসে আছেন, আর ওনার কাছে একটা কুকুর আছে, এটা আমার বাড়িতে থাকে। এই কুকুরটা পুরো পরিবারের সদস্যের মতো, যেখানে যাই সেখানে আমাদের পিছন পিছন যায়। যখন আমরা খাবো তখন ও খাবে, পুরো আমাদের ফ্যামিলি মেম্বার। এবার ওনাকে একটু দাঁড়াতে বলছি। এই দেখুন, উনি বেশিক্ষণ দাঁড়াতে পারবেন না, কেননা বেশিক্ষণ দাঁড়ালে মাথা ঘোরায়। ওই যে দেখতে পাচ্ছেন আপনারা। বসো বসো বসো। যে উনি যেখানে যান এই লাঠিটার উপরে ভর দিয়ে যান, বা হাঁটা চলা ওই লাঠিটা দিয়ে করে। আমি যেহেতু ভিডিও করব তাই জন্য উনি বাড়ির ভেতরেই শুয়েছিলেন, আমি ওনাকে ধরে ধরে নিয়ে এলাম। উনি জানেন না যে ভিডিও মানে কি। আমরা যেরকম টিভিকে আগেকার দিনে মানুষ ভিডিও বলতো, উনি ওটাই জানেন। এই যে ক্যামেরা করছি, ছবি তুলছি, এটা যে কী করব উনি জানেন না। আমার খুব ভালোই লাগছে ক্যামেরার সামনে বসতে, কখনো কোনো দিন বসেনি, এটাই প্রথমবার। উনি আমাকে বলছেন যে ভিডিও কি হবে, ফটো কি হবে। আমি বললাম আমি ভিডিও করে ছাড়বো। উনি জানেন না যে কে দেখবে, সেটা উনি জানেন না। আমার ভালোই লাগছে, তাই জন্য বলতেই উঠে চলে এসেছেন। তো ওনাকে আর বেশিক্ষণ বসিয়ে রাখবো না, ওনাকে আমি শুইয়ে দিয়ে আসছি, তারপর আমি বলছি। আরেকটু বসে বলছেন, তো আর কিছুগুলো কথা বলে নিচ্ছি। তোমার কজন বাচ্চা থাইলা তোমার? 3 জন, 2টা বেটা, বেটা ঝি। তো ওনার 2জন ছেলে 1জন মেয়ে ছিল। তো আমি পরে বলছি, ওনাকে শুয়ে দিয়ে আসি, কেননা বলছি আমি ওনাকে শুয়ে দিয়ে আসি, তারপর বলছি। ভাল লাগছে ভাল লাগছে, এই ভিডিও অনেক লোক দেখবে। ভাল লাগছে ভাল লাগছে, ভালো করে মাথা লাগো। ভাল লাগছে, ভাল লাগছে। এই ভিডিও অনেকজন দেখবে, দেখো। ঠিক আছে, আমি ওনাকে শুয়ে দিয়ে এসে বলছি। তো ওনার 2 ছেলে 1 মেয়ে। আমার দাদু ছোট, আমার দাদুর দাদা ছিল আর দিদি ছিল, আমার দাদু ছোট। তো আমার দাদা মারা গেছে 14-15 বছর বয়সে। আর আমার দাদুর যে দিদি, যে সব্বার বড় দিদি হচ্ছে সব্বার বড়, উনি মারা গেছেন এই 2 বছর 2.5 বছর মতো হলো। ওনার বয়স 70 বছর এরকম টাইপের হবে, এরকম হবে 70 বছর বয়স। উনিও মারা গেছেন। তো সেই জন্য মাসিমার খুব দুঃখ, এই জন্য কথাটা আমি ওনার সামনে বললাম না। যদি বলি ওনার খুব খারাপ লাগবে, একটা মনে আঘাত পাবে। এমনিতে তো সারাদিন কান্নাকাটি করে, এবার সবসময় বলে আমি কেন মরি না, আমি কেন বেঁচে আছি, ভগবান কবে নেবে। এই জন্য আমরাও প্রচুর বকাবকি করি যে এরকম বাজে কথা বলতে নেই। ভগবান যখন যার ডাক আসবে তখন তাকে যেতেই হবে। তো এরকম বললে আমাদের খারাপ লাগে এবং শুনতেও খারাপ লাগে, সেই জন্য ওনাকে সেগুলো বকাবকি করি। তো উনি আমাদের প্রচুর ভালোবাসেন, আমরা ওনাকে প্রচুর ভালোবাসি।
যে কোনো বাবা মার কাছে বাবা মা বেঁচে থাকবে, সন্তান যদি মারা যায় তার খুব কষ্ট হয়। আর সেই জন্য আমি মাসিমা এখানে বসেছিলেন, আমি বলিনি তখন কথাটা, শুধু আমি বলেছি যে তোমার কয় ছেলে কয় মেয়ে আছে এই কথাটা জিজ্ঞাসা করেছি। উনি বলেছেন, তাই আমি পুরোটা কথা আর বলিনি। এখন বলছি যে ওনারা দুজন মারা গেছেন, আর আমার দাদু ছোটো, আমার দাদু আছে। আমার দাদুকে একদিন ব্লগে আনবো, দেখাবো। তো তোমাদের দেখাতে চাইছিলাম যে কালকে ব্লগে বলেছিলাম যে আমার মাসি বোনকে দেখাবো, তো হচ্ছে দেখিয়ে দিলাম। তো ব্লগটি আর বেশি বড় করব না। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আর যদি কোনো ভুল কিছু কথা বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। তো আপনারা আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে সাহায্য করবেন আশা করি, কারণ আপনারা ছাড়া আমরা কিছুই না। তো আপনাদের কাছে এইটুকুই আমার আশা যে আমি যেন এগিয়ে যেতে পারি। তো আর বেশি কিছু বলবো না। নমস্কার। এখন সন্ধ্যা হয়ে গেছে, এই যে পাশের বাড়িতে সন্ধ্যা পড়ছে, আমার বাড়িতে আমি এখানে শেষ করছি। বাই।